আল্লাহ বললেন মুসা অমুক বাজারের একটা কষাই। মুসা বলে আল্লাহ আমার সঙ্গে আর কি করো? কোরআনে যেখানে আয়াত আছে সেখানে আল্লাহ বলেছেন মুসা ওয়া হারুন, মুসা ওয়া হারুন। তো যে হারুন আমার সঙ্গে সবসময় থাকে, ফেরাউনের বিরুদ্ধে লড়াই করে, সে হারুনকে আমার সঙ্গে জান্নাতে রাখলে কেমন হয়? আল্লাহ বলে মুসা তোমার চাওয়াতে হবে না, আমার চাওয়াই হবে। তুমি যখন জানতে চাইছো তাহলে শোনো, অমুক বাজারের একজন কি মুসা নবী তদন্ত করতে গেলেন কসাইকে কোন আমলের কারণে একজন নবীর সঙ্গে জান্নাতে থাকবে। যদি আল্লাহ আমাদেরকে পাখা দিত মনে করেন, তাহলে আপনারা কোথায় যাইতেন? দেখছেন, একটা লোক কয় না মক্কায়। মক্কার কথা আমি আজ পর্যন্ত শুনিনি। যারা হজ করছে, হজের লোক নিয়ে যায়, তারা কিন্তু মদিনার চাইতে মক্কার গুরুত্ব বেশি দেয়। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আর মদিনায় যদি পড়েন তো খুব বেশি বলে 50,000, তাহলে ডবল সওয়াব মক্কায়। ফেরেশতা জিবরাইল 600 পাখা নিয়ে উড়াল দিলেন। এই দুনিয়ার 1 মাস কোন কিতাবে লেখছেন 1 সপ্তাহ পর্যন্ত জান্নাত দেখলেন। দেখার পরও জান্নাতের সীমানা পাইলেন না। আলোর চাইতে বেশি গতি নিয়ে 1 মাস উড়াল দিলেন, এরপরে জান্নাতের শেষ পাইনি। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ কত বড় জান্নাত বানাইছেন, এখন পর্যন্ত সীমানা পাইলাম না। আল্লাহ বলে জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো তার 1 আনা। কয় আনা? 1 আনা। জিবরাইল বলে আর দেখবো না। আল্লাহ বলে দেখবো না কেন? কয় পরের জায়গা আমার দেখা লাভ কি? আসলেই জিবরাইল যে কথাটা বলছে এটা কি ঠিক কয়নি? পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। এরকম একটা গান শোনেননি আপনারা? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই। জমিদারকে, জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ। জমিদারকে জোরে কওয়া যায় না। আল্লাহ ইচ্ছা করছেন যে তোমরা আমার কোরআন দিয়া বাংলার জমিন চাষ করো, কোরআন শরীফের আইন দিয়া তোমরা চলো, কিন্তু সেই জমিদারের আইন বাদ দিয়ে আমরা জোরদারের আইন অনুযায়ী চলতেছি। জোরদার কথাটা বুঝলেন? আমাকে অবস্থা কি হবে? তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ওয়াজ হয়, আজান হয়, কিন্তু ফসল হয় না। এই যে ওয়াজ শুনতেছে ফজরের মুসল্লি কম হবে, কারণ যে আইনে ফজরের নামাজ পড়া লাগবে বক্তারা সে আইন প্রয়োগ করতে পারতেছে না, খালি ওয়াজ করতেছে। 13 বছর ওয়াজ দিয়া নবী, মুসলমান হইল মাত্র 320 জন। হিজরত করার পরে মদিনায় আল্লাহর আইন চালু করার কারণে 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে আমরা বক্তারা আল্লাহর নবীর মতো মক্কায় যেরকম দাওয়াত দেয় সেই রকম দাওয়াত দিচ্ছি, কিন্তু কাম হবি না। হিজরত করে মদিনায় যাওয়ার পরে নবী হলেন রাষ্ট্রপতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর মক্কায় ছিল আবু জেহেল। নবী হলেন ইমাম, আবু জেহেল হলো নেতা। ইমাম একজন, নেতা একজন, যার কারণে যা হলো তাই। আর মদিনায় যাওয়ার পরে যিনি ইমাম তিনিই নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআনের আলোচনা শুনতে আইছেন, এই কোরআন দিয়ে চাষ করলেন। মদিনা একটা রাষ্ট্র হয়ে গেল মাত্র 8 বছরে।
যেখান থেকে গভীর রাত্রে হিজরত করে মদিনায় গেলেন, সেই দেশটা আবার কি করলেন? মক্কা আবার বিজয় করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, জিবরাইল দেখবে না যখন, তাহলে বের হও। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ জান্নাত থেকে বের হওয়ার পূর্বে আপনাকে একটা কথা বলবো। আল্লাহ বলে, কি কথা? বলে, এত বড় জান্নাত যার জন্য বানাইছেন, যাদের জন্য বানাইছেন, আমার মনে হয় তারা কোনোদিন জান্নাত দেখাই শেষ করে পারবি না। আমি 600 ডানা নিয়ে বিদ্যুতের চাইতে বেশি গতি, আলোর চাইতে বেশি গতি নিয়ে দেখলাম 1 মাসে কয় আনা? 1 আনা। ওরা তো উড়বার পারে না, হেঁটে হেঁটে এত বড় জান্নাত আমার মনে হয় কোনো দিনও শেষ করে পারবে না। খামাখা এত বড় জান্নাত বানাইছেন। আমরা অনেক সময় বলি না, এমন একটা সাপ কবরে আসবে, সেই সাপ যদি কবর থেকে বের হয়ে একটা নিঃশ্বাস ছাড়ে, তাহলে গোটা দুনিয়া পুরো তামা হয়ে যাবে। জোরেকার কথা ঠিক কিনা? এরকম ওয়াজ করি কি করি না? আপনি বলেন তো, একটা মানুষকে শাস্তি দেওয়ার জন্যে এত বড় সাপ দেওয়ার কি দরকার? আপনি বলেন, যে সাপের নিঃশ্বাসে পৃথিবী নাকি পুরাই তামা হয়ে যাবে। এই মশা মারার জন্য কামানের গুলি করা দরকার আছে? মশা মারার জন্য আপনি কোন মশা মারার জন্য কামান সেট করছে, একটা তালি মারলি তো মশা মরবি। ধরে কোন কথা ঠিক কিনা? আসলে কতগুলো কথা কোরআন হাদিসের বরখেলাপ, আমরা সেইগুলো ওয়াজের মধ্যে রহরহ বলে যাচ্ছি। আল্লাহ রাখতে বলেন, জিবরাইল আমার বান্দাকে জানো কিন্তু চিনো না। আমার বান্দা সম্পর্কে তোমার জানা আছে কিন্তু চিনা নাই। আগামী জুমার দিনে মুয়াজ্জিন যখন ফজরের আজান দিবে, জুমার নামাজের আজান দিবে, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে পা দিবে, তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনি দেখবে। ধরে কোন সুবহানাল্লাহ। আগামী জুমার দিনে মুয়াজ্জিন যখন আজান দিবে, আজান দেওয়ার সাথে সাথেই, আজানের আগে না, ইল্লা মুয়াজ্জিন, শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া কেউ যদি আজানের আগে মসজিদে আসে, তারা নামাজ হবে কিন্তু সওয়াব পাবে না। কি হবে? মসজিদের মধ্যে কি হবে? কথা শোনেন গুরুত্ব দিয়ে, এলে ফতুয়া রে ফতুয়া। নামাজ হবে কিন্তু সওয়াব পাবে না। আর আজান দেওয়ার পরপরই যে মুসল্লি মসজিদে পা দেবে, আল্লাহ তার আমল নামে একটা উট কুরবানির সওয়াব দেবে। এমনকি শেষে যারা আসবে, কে সর্বশেষ যার পরের মুসল্লি নাই, তাকেও আল্লাহ বেজার করবে না, একটা মুরগির ডিম আল্লাহ রাস্তায় দান করার সওয়াব দিবি। কোনটা সুবহানাল্লাহ বলেন? ডিমত না উটত? হ্যাঁ, আপনার ডিমের পাটি নাকি? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফরজ। কোরআনের প্রত্যেকটা আয়াত আমল করা আমাদের জন্য কি? কোরআনের আয়াত আমল করা হলো ফরজে আইন। জুমার দিনে আজান দেওয়ার সাথে সাথেই ফাসাও মানে কি? তাড়াতাড়ি মসজিদে আসা কার হুকুম? আর আপনারা কখন আসেন? আজান দিলে অনেকের মনে পড়ে আজকে আমাদের দিন রে, মনই নেই। তখন কাজ কাম বাদ দিয়ে এসে গোসল টোসল করে একেবারে খুতবা যখন শুরু করবে, তখন সব মুসল্লি আসে। তা আমার সামনে যারা বসে আছেন, আপনারা সকলেই হচ্ছেন আল্লাহর বান্দা। এই বান্দাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা বসে আছেন, পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই? কয়েকদিন আগে পাশে আইছিলাম, কি জায়গার নাম? নান্দুরে। হ্যাঁ, ওই জায়গায় এক মেয়ে আমার মোবাইল করে বলছে, হুজুর আজকে তো আমাকে ওয়াজ করলেন না। আমি কিন্তু অনেক ওয়াজ করছি নারীদের, কিন্তু ওরা নাকি এ ওয়াজ শুনে খুব একটা পেট ভরেনি ওরকে। হ্যাঁ, মেয়েকে ওয়াজ হয়নি? ওয়াজ হয়েছে হয়েছে। আমি মেয়েদের ওয়াজ করি না এমন মাহফিল আমার জীবনে নেই, কিন্তু এদেরকে নম্বর কে দেয়?
ওদের জ্বালায় আমার বাড়িতে অশান্তি। আমি ঘুমাই গেলে ওরা কল করে, আমার বউ ধরে। হাই রে হাই, কি অশান্তি ভাই। আজকে মা বোনদের জন্য আমি কিছু আলোচনা করব ইনশাল্লাহ। যারা এখানে এসেছেন, পর্দার অন্তরে বসে আছেন, আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। আলহামদুলিল্লাহ। জি, আমি খুব একটা ভালো নাই। এই কারণেই নাই যে আমার মা মৃত্যু শয্যায়। আমি গত 2 রাত মাহফিল করিনি, মার শীতানের কাছে বসেছিলাম, কিন্তু মা এখনও শুধু নিঃশ্বাসটাই আছে, তাছাড়া সব চলে গেছে। আজকেও আসতে চাচ্ছিলাম না, যে ভাঙ্গা মন নিয়ে যে কি ওয়াজ করব। কারণ আমার মা আমাকে বলেছে, বাজান আমি যখন মরে যাব, মৃত্যুর যন্ত্রণা সহ্য হয়তো করতে পারবো না, তুই আলেম মানুষ, তুই আমার কাছে থাকিস। তো হয়তো আজকে রাত্রি আমার মা মারা যাইতে পারে, এরকম একটা আশঙ্কা আছে। তা আপনারা দোয়া করবেন আমি এখান থেকে ওয়াজ করে বাড়িতে যাওয়ার পরে যেন আমার মাটা মরে। হ্যাঁ, এই দোয়াটা করবেন। তাছাড়া আমার আরও 3 ভাই আছে, ওদের কাছে আমি সারা জীবন দোষী হয়ে থাকব। ভাঙ্গা মন নিয়ে আপনাদের কিছু আলোচনা শোনাবো ইনশাল্লাহ। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা তো মাই নাকি কোন, যাদের নাই তারা বুঝতেছে, যাদের আছে ওরা কোনো গুরুত্বই দিচ্ছে না। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। গভীর রাত্রে ডাক দিল, ভাইজি 1 পেয়ালা পানি। ঘুম থেকে চেতন পাইছে 6 বছরের বাইজিৎ। ঘরের মধ্যে কোনো পানি নাই, অনেক দূর থেকে পানি নিয়ে এসে গিলাস ভরা মায়ের দিকে তাকায়, দেখে মা ঘুমাইছে। 6 বছরের বাইজিৎ চিন্তা করলো, ঘুমন্ত মাকে ডাক দেওয়া বড় বেয়াদবি হবে। কঠিন শীতের পর ঘন্টা ঘন্টা পানির জন্য মায়ের শিওরে দাঁড়ায় আছে। ফজরের সময় মা ঘুম থেকে চেতন পেয়ে বলে, বাইজিৎ রে, তুই আমার শিওরের পাশ। গভীর রাত্রে পানি চাইছিলেন মা, ঘরে পানি ছিল নাই, না দেখি ঘুমায় গেছেন। তখন থেকে আমি দাঁড়িয়ে আছি, কখন জানি আবার পানি বলে ডাক দিবে। সঙ্গে সঙ্গে মা বাইজিৎকে বুকের মধ্যে নিয়ে বলে, মাবুদ আমি মা দোয়া করি, আমার বাইজিৎকে তুমি জামানার শ্রেষ্ঠ অলি বানায়া দিও। মায়ের দোয়ায় হযরত বাইজিৎ সুলতানুল আরেফিন। সুলতানুল আরেফিন শব্দের অর্থ হলো তিনি পরিচয়ের বাদশাহ। আমরা তো আল্লাহকে দেখিনি, আর বাইজিৎ বোস্তামি আল্লাহর গোটা পরিচয় দিবার পারতেন। জোরে খান সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? আল্লাহ বললেন, মুসা অমুক বাজারের একটা কসাই। মুসা বলে, আল্লাহ আমার সঙ্গে আর কি করো? কোরআনে যেখানে আয়াত আছে সেখানে আল্লাহ বলেছেন মুসা ওয়া হারুন, মুসা ওয়া হারুন। তো যে হারুন আমার সঙ্গে সবসময় থাকে, ফেরাউনের বিরুদ্ধে লড়াই করে, সে হারুনকে আমার সঙ্গে জান্নাতে রাখলে কেমন হয়? আল্লাহ বলে, মুসা তোমার চাওয়াতে হবে না, আমার চাওয়াই হবে। তুমি যখন জানতে চাইছো তাহলে শোনো, অমুক বাজারের একজন কি গোসাই। মুসা নবী তদন্ত করতে গেলেন কসাইকে কোন আমলের কারণে একজন নবীর সঙ্গে জান্নাতে থাকবে। গিয়ে দেখেন কসাই গোস্ত বিক্রি করতেছে, আর সামান্য গোস্ত যেগুলো ভালো বের হয় টোপলার মধ্যে রাখে। গোস্ত বিক্রি করা যখন শেষ হয়ে যায়, কসাই বাড়ির দিকে রওনা দিলে মুসা বলতেছে, কসাই ভাই আজকে রাতে আমি আপনার মেহমান হবার চাই। কসাই বলতেছে, গোস্তর টোপলা দেখে লোভ হয়েছে?
মুসা বলে, আল্লাহ এমন একজন মানুষ মেহমান হওয়ার চাইলে সে আমাদের গোস্তের টোপলার কথা বলে। আল্লাহ বলে, মুসা কথা না বলে জানবার যদি চাও তাহলে তাকে অনুসরণ করো। একটা ঘরের মধ্যে মুসা নবী জানলা দেয়া তাকায় দেখে কসাই ঘরের মধ্যে ঢুকে একটা ঝুবড়ি বের করলো। ওই ঝুবড়ির মধ্যে বসে আছে কসাইয়ের বুড়ি মা। সারাদিন পেশাব পায়খানা করেছে কসাই, পেশাব পায়খানা পরিষ্কার করে মারে সুন্দর করে গোসল করাইয়া সুন্দর শুকনো কাপড় পরাইয়া ওই গোস্তগুলো জাল দেওয়ার পরে কবিতর যেমন তার বাচ্চারে খাওয়ায়, কসাইয়ের মায়ের মুখে কোনো দাঁত ছিল না। চাবায়া চাবায়া মায়ের মুখে যখন দেয়, মা পেট ভরে গেলে দুইখানা হাত তুলে বলে, মাবুদ, আমার যেই সন্তান মাকে এত ভালোবাসে সেই সন্তানকে তুমি মুসা নবীর সঙ্গে জান্নাত দিও। কসাই বলে, মা, একজন কসাই কোনোদিন নবীর সঙ্গে জান্নাতে হবার পারে না, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। মুসা জানলা থেকে চিৎকার বলে, কসাই ভাই, মায়ের দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। আমি হলাম মুসা পয়গম্বর, আল্লাহ আমার সঙ্গেই তোমারে জান্নাত দিবে। জোরে কারণ সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, তার সঙ্গে অনেক ছাত্র আল্লাহর ঘর তাওয়াফ করে। এমন সময় লক্ষ্য করে দেখ এক যুবক মাথার ওপর ঝুড়ি নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করে। ইমাম শাফি বলে, যুবক, ঝুড়িখানা তাঁবুর মধ্যে রাইখা তুমি আল্লাহর ঘর তাওয়াফ করো। এত বড় ঝুড়ি কেন তোমার মাথায় নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতেছ? যুবক বলে, হুজুর গো, এটা ঝুড়ি না, এই ঝুড়ির মধ্যে বৈশা আছে আমার বুড়ি মা। আমার মার মনে বড় তাওয়াফ করার আশা, আমি মাকে মাথায় নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতেছি। 500 থেকে একজন লোক চিল্লায় বলে, এই যুবক তার মায়ের হক আদায় করে দিল। ইমাম সাহেব রাগ করে বলে, রে দুনিয়ার মানুষ শোনো, মাকে মাথায় নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করলে মায়ের হক আদায় হয় না। গায়ের চামড়া দিয়া জুতা বানাইলেও মায়ের 1 ফোঁটা দুধের হক সন্তান আদায় করতে পারবে না। আমাদের অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে, আর আমার মা চলে যাচ্ছে। মায়ের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। উম্মুহু শব্দের অর্থ হলো তোমাদের মা। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াত থেকে আজকে আপনাদের সামনে আলোচনা হবে। এর ফাঁকে ফাঁকে আমাদের মা বোনদের জন্য কিছু আলোচনা করা দরকার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, পর্দার ভিতরেই থাকবেন, পর্দার বাহিরে আপনি আসবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা ফাতেমার ঘরে আল্লাহ নবী ঢুকে মুস্কি মুস্কি হাসতেছে। তো বাবা যদি মেয়ের ঘরে হাসে, মেয়েরা কিন্তু লজ্জা পায়। মেয়েদের লজ্জা শরম কম না বেশি? কথা কয় না? আপনাকে মেয়ে নাই নাকি? আমার আছে তো আমি জানি। একটু হাসলি ওরাকে আব্বা হাসতেছে কেন? আবার যদি মন খারাপ করে বসে থাকে, আব্বার মন খারাপ কেন? হাসলেও বিপদ, মন খারাপ করলেও বিপদ। ওরা বাবার মুখের দিকে এত বারবার তাকায়, ধরে করেন সুবহানাল্লাহ। ছেলেরা কিন্তু বাবার মুখের দিকে তাকায় না, মেয়েরা কিন্তু বারবার তাকায়। যাদের মেয়ে আছে তারা বুঝতেছে। ফাতেমা বলে, বাবা, আমার ঘরের মধ্যে ঢুকে আপনি মুচকি মুচকি হাসেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, আল্লাহ পাক আমারে জানাইছে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সুবহানাল্লাহ। একজন জান্নাতি নারীদের নেত্রীর বাপ হওয়াতে আমার মনে বড় আনন্দ লাগছে। ধরে কেন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, বাবা, কোন আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো?
আল্লাহর নবী বলেন শুধুমাত্র পর্দার আমল করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল কি বলেন। ফাতেমা তো খুব খুশি। আল্লাহ রাসূল ফাতেমার মুখের দিকে তাকাই বললেন, মা একটা বিষয় আমার মন খুবই খারাপ। ফাতেমা বললেন, বাবা সেই বিষয়টা কি? আল্লাহর নবী বললেন, ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে, তোমার আগে আল্লাহ একজন নারীকে জান্নাত দিবে। যেই বলছে তোমার আগে একজন নারী জান্নাত পাবে, ফাতেমার মন খুব খারাপ। বলতেছে, বাবা আমি জান্নাতি নারীদের নেত্রী, আর আমার আগে একজন নারী জান্নাতে যাবে, এই নারীটা আবার কে? আল্লাহ রাসূল বলেন, ওই যে তাকায় দেখো একটা জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। এ মায়েরা, আপনাদের জন্য ওয়াজ হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলে, বাবা জামিল এমন কি আমল করলো যে আমল করার কারণে জান্নাতি নারীদের নেত্রী ফাতেমার আগে জান্নাতে যাবে? এই আমলটা আল্লাহ রাসূল বললেন, ফাতেমা আমলের খবর আমি বলতে পারবো না, বরং তুমি তদন্ত করে জেনে নাও। পরদিন আসরের নামাজের পরে চুপিয়ে চুপিয়ে ফাতেমা ওই জামিলার বাড়ির দরজায় মৃদু স্বরে সালাম দিয়ে বলে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, আমার জন্য একটু দরজা খুলে দাও। ফাতেমা দরজায়, জামিলা দরজায় কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা কান্দার কারণ কি? বলে, সারা জীবনের সাধনা এক নজর নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চায়। সুবহানাল্লাহ। ফাতেমা বলে, তাহলে কান্দো কেন? দরজা খুলে দিলি তো আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে, ফাতেমা গো আমার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি বড় ভয় পাই। এ মায়েরা ভালো করে শোনেন, ফাতেমা হলো পর্দানিশী আর জামিলা হলো স্বামীর কেমন ভক্ত। মেহেরবানি করে আজকের মতো আপনি ফেরত যান। আমার স্বামী যখন কাঠ বেছে রাত্রে বাড়ি আসবে, স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো, আগামীকাল এই সময় আসা মাত্রই আপনার জন্য দরজা খুলে দেব। ফাতেমা চমকে উঠছে, হায় 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 রে, নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতে যদি স্বামীর হুকুম লাগে, এর ঘরের মধ্যে কি আমল আছে এটা আমাকে দেখাই লাগবে, যে আমল করার কারণে আমার আগে জান্নাতে যাবে। ফাতেমার আকর্ষণ বাড়ছে না কমছে? জোরে কোন? বাড়ছে। নবীর মেয়ে ফাতেমা, তার জন্য দরজা খুলতে স্বামীর হুকুম লাগে, আর হামাকের গুলা দরজা খুলতে দেওয়ারা যদি রাগে, ভাবে ভাই যখন মালয়েশিয়া যায় তখন দেওয়ারা করে তা মশান বাড়ে। ভাই আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আজকে আপনাদের জন্য আলোচনা করব। তারা করে বললাম, আব্দুল আলিম ভাই শুধু মদিনার কথা কেন বলেন? গানের মধ্যে বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে খালি মদিনার গান গান। আব্দুল আলিম বলে, রে দুনিয়ার মুসলমানেরা শোনো, ওই মদিনার মানুষটাকে কেউ যদি আমল করতে পারে, মদিনার মানুষটাকে কেউ যদি মহব্বত করতে পারে, তার সুন্নত আদর্শ যদি গ্রহণ করে, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তার হয়ে যাবে। এই জন্য আমার সঙ্গে সকলে বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কেরে যুবকেরা, নবী বিনে না মেসি বিনে? কয়দিন আগে সাকিব আল হাসান শালা 1 নম্বর সিটার, জোরে গান কথা ঠিক কিনা? এতদিন গোটা বাংলাদেশের লোক পাইকারি হারে ওরে ভালোবাসত, অলরাউন্ডার ক্রিকেটার। এইবারে শালা একটা দল করে, জোরে গান কথা ঠিক কিনা? আর জনগণ লাগতে পারছে, কথা কন না কেন, কথা কন না কেন? ওর বাড়ি যেখানে ওইখানে আমি খুব পরিচিত। আপনারা শেরপুর যেমন চেনেন, এর চাইতে মাগুরা ডিস্ট্রিক্টের লোক বেশি চেনে।
ঘরে ঘরে আমার ওয়াজ চলে। ওই সাকিব আল হাসানকে অত চিনি না, কথাটা বুঝলেন? এখন এক দলের হয়ে গেছে। আর এইগুলো এগুলো আপনারা পাগলা হন। মেসি এই বছর কমপক্ষে 2000 কোটি টাকা ইসরায়েলকে দিছে, 2000 কোটি টাকা ইসরায়েলকে দিছে মুসলমানকে মারার জন্য। মেসি নাউজুবিল্লাহ জোরে কয় না পারে, রাত জায়গা খেলা দেখে মেসির ছবি থিয়ে আবার জার্সি গাউত দিছে। বাদ পারেরা মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করে জার্সি গাউত দিছে ওর সঙ্গে আল্লাহ লাগতে জাহান্নামত দিবে। জোরে কোন কথাটা এ কথা মান না, 3টা পর্যন্ত খেলা দেখে ফজরের নামাজ কাজা করে। জবান খুলে আমার সঙ্গে বলো যুবকেরা, জবান খুলে বলো উপায় নাই রে, সবাই বলো উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। মা এক টানে নিয়ে আইছে নবীর কাছে, মাকে নিয়ে আইছে। ফাতেমা বলতেছে বাবা আমার কোনো দোষ নাই, আমার কোনোই দোষ নাই। কোন আমলের কারণে কাঠুরের বউ আমার আগে জান্নাতে যাবে? দরকার হলে আমি 100 বার যাবো। কতবার? কিন্তু এই হোসাইন আমার কাম সারছে। এক বায়না ধরলো, সাথে করে নিয়ে গেলাম, ওই হাত ধরে আপনার কাছে আমাকে টানে আনলো। বাবা আমার কোনো দোষ নাই। ফাতেমার হাত ছাইড়া দিয়ে হোসাইন নানার হাত ধরছে। কেন না? তোমার মা তুমি চিনো? তোমার মা? তুমি কও তো তোমার মা আর আমার মা, এই দুটার মধ্যে কোন মাও দামি? তুমি তোমার মাকে না চিনলে আমার মাকে তোমার চেনা দরকার। একটা সাধারণ কাঠুরার বইয়ের দরজায় আমার মা রে তুমি কেন ফাটাইলে? দুনিয়ার সব খবর তোমার কাছে। আর কোন আমলের কারণে জামিলা মায়ের আগে জান্নাতে যাবে এইটা তুমি জানো না, ইয়ার কি করো? সোনাল্লাহ কম না কেন? মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। কোন আমলের কারণে না আমার মায়ের আগে কাঠুরার বউ জামিলা জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আপনার হাত আমি ছাড়বো না। খুব জোরে যখন নবীর হাত ধরেছে নানা হিসাবে, জোরে কান কি হিসাবে? এমন সময় নবী ডাক দিলেন আলী। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী রে তোর বেটা আমার হাত দেখ কি জোরে ধরছে। আলী বলতে হোসাইন তোমার নানার হাত ছেড়ে দাও। হোসাইন বলে বাবা চিনো এই মানুষটা কি কইছে? মায়ের উপর কি দয়া! এই মানুষটা কইছে ওই কাঠুরের বউ জামিলা নাকি আমার মায়ের আগে জান্নাতে যাবে। হোসেন বলতেছে তাহলে জোরে ধর। রাসূল কয়কে রে তোরে আনলাম ডাক দিয়ে হাত ছাড়ানোর জন্যে। নবী বলতে আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কি আগে জান্নাতে যাবে এটা পুরুষকে বলেন, পুরুষের কিছুই হবে না, কারণ জান্নাত পালিয়ে হলো। জোরে কোন ঠিক কিনা? আবু বকর 1 নম্বর, কোনো সাহাবীবাদী হয়নি। ওমর 2 নম্বর, কোনো সাহাবীবাদী হয় নাই। ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, কোনো সাহাবীবাদী হয় নাই। কারণ সাহাবীরা শুধু নিয়ত করেছে, আশা করেছে জান্নাত পালিয়ে হলো। জোরে কোন কথা ঠিক কিনা? পুরুষ মানুষের কোনো হিংসা নাই, কিন্তু মেয়ে মানুষের হিংসা ভরা। ফাতেমার চিন্তা করে আমার আগে যাবি কে? কিরে জান্নাত পালিয়ে হলো রে। সুবহানাল্লাহ কন্যা খান। এটা মেয়ে মানুষের মধ্যে বেশি। এরশাদ চাচা পর্যন্ত যতদিন বাংলাদেশে ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত কোনো হিংসা ছিল না, কিন্তু চাচা যাওয়ার পর ভাই শহীদ গাজীর বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন শেখ হাসিনার বাংলাদেশ মৌলভীর কাম সারা হয়েছে আল্লাহ। কথা বুঝতেছেন? শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ। নারীদের হিংসা কম না বেশি? আল্লাহ রাসূল বলে আলী রে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে একটু বলে দে। আলী বলতেছে হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। নবী বলতেছে আজকে বলার হুকুম দিলাম। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা দৌড়ে এসে স্বামী বলতেছে তাহলে আপনি জানেন?
কোন আমলের কারণে কাঠুরের বউ আমার আগে জান্নাতে যাবে আপনি জানেন? আলী বলতেছে জানি, কিন্তু রাসূল নিষেধ করছে দিকে বলিনি। আজকে যখন নবী বলার হুকুম দিল তাহলে শোনো ধৈর্য ধরে, কারণ এক মেয়ের প্রশংসা আর এক মেয়ের কাছে করা যায়, করলি ধৈর্য হারা হয়, ঠিক কিনা কোন? বিশ্বাস যদি না করেন, আপনি যে জান্নাতে হুর পাবেন এই হুরের গল্প বইয়ের কাছে করে দেখেন, শুনবি না? শুনবি? আপনি কোনো মেয়ে মানুষের গল্প করতে থাকেন, জান্নাতের হুরের গল্প সূরা বুরুজ থেকে আপনি একটু বলেন তাকে চোখের সাইজ কীরকম, নাকের সাইজ কীরকম, দাঁতের সাইজ কীরকম। আমি কাল চোখের থেকে নাক দাঁতর জাতি বউ দিকে কোল বালুস লিছে, এগুলো কী গো অন্য ঘরত যাই, তুমি হুল্লে থাকো। আমি সেদিন কান ধরে তওবা করছি, জীবনে হুরের ওয়াজও করবো না, আর হুরের গল্প তো বইয়ের কাছে করা যাবেই না। আলী বললেন একটু ধৈর্য ধরো, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা শুনবার গেলে ধৈর্য ধরা লাগবে। জোরে কোন কি ধরা লাগবে? আল্লাহ রাসূল বললেন কোরআন থেকে আয়াত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রাখাল পিছনে এসে বলতেছে, পথিক যতই কান্দ উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। মনে আছে না, ভুলে গেছেন? ওমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি অর্জন করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কারণ বাংলাদেশে যারা আল্লাহর কোরআনের হক কথা কয় তারা বাইরে আছে না ভিতরে ঢুকছে? এখন যদি বলা হয় হুজুর আপনি কোরআনের হক কথা না বলে পাঁচশো কথা কলি তো বাইরে থাকবার পারেন, আপনি হক কথা বলে জেলত গেছেন, আপনার চাহিদা কি? তখন কি বলবেন? মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে যেখানেই হোক না কেন শাহাদতের তামান্না নিয়ে কেউ যদি কোরআন বিজয়ের আন্দোলন করে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। আর শহীদের কাতারে কেউ যদি দাঁড়ায় তার কোনো হিসাব লাগবে না, আল্লাহ বিনা হিসাবে 8টা জান্নাতের দরজা তার সামনে খুলে দিবে। তুমি রাখাল, তুমি উট চড়াও, তুমি দুম্বা চড়াও, রোদে পুড়ে পুড়ে, তোমার একটা ভালো বাড়িও নাই, তোমার ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, এরপরেও তুমি আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে চলতেছে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি নিয়ে বলে, পথিক আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনারা এই দোয়া করেন না ভাই? এই দোয়া কি আপনারা করেন না? এর বাংলা বোঝেন? একজন তাও কসে রে 25 বছর হলে নামাজ পড়ে, তা ও ঢোকার সময় আল্লাহুম্মা তাহলে আবু রহমাতিক। তাই আমি একদিন ধরে গেলাম, কে ভাই এই যে ঢোকার সময় যে দোয়াটা করলেন এর বাংলা কি? হুজুর আমি তো বাংলা জানি না। সবাই কয় আমিও কই। রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো 2টা। 1 নম্বর চাহিদা দুনিয়ার সৌন্দর্য, মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। এই দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করেছি। সেই মহামানব ওমরকে যদি একটা নজর দেখতে পাইতাম তাহলে দুনিয়ার আশা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর চাহিদা কি?
উমর দেখা মানে ভালো নেতা দেখা। উমর মানে কি নেতা? তা আপনারা কোন নেতা দেখার আশা আছেন? বাংলাদেশের মুসলমান যদি ভালো নেতা দেখার আশা করত তাহলে বাতিলের সঙ্গে এক মিনিটও তারা আপোষ করতো না। জোরে কোন কথা ঠিক কিনা? দরকার বলে হকের পক্ষে জীবন দেব, বাতিলের সঙ্গে আপোষ করব। একবার খালি কয়ে দেখেন, কারণ চোর কোনোদিনও সাহসী হয় না। চোর চোরই, ঠিক কিনা? এখন আপনি যদি পঙ্গু মানুষ ঘরের মধ্যে চেতন থাকেন, চেতন বোঝেন না? পেঁয়াজের দাম 200 হলো, তেলের দাম 200, এই যে চেতন, আপনি চেতন নাই তো, হয়ে যাক চেতন। আমার মতন জুয়ান তাগড়া এক চোর আসে, কেবল জানলাত হাত দিছে, আপনি কিন্তু হাতও নাই পাও নাই, লুলে কে রে? যেই কইছেন কে রে, আপনারা বলেন তো চোর থাকবে? চোর কবি বাবা চেতন আছে রে, চেতন আছে রে। আজকে আমরা ঘুমে অচেতন। এই কে রে কোয়ার মতন সাহস আমাকে নাই। যদি পুলিশ ধরে, এই যে আজরাইল ধরার চিন্তা নেই, খালি পুলিশ ধরা, খালি পুলিশ। আপনার বলেন তো আজরাইল ধরা গুরুত্ব না পুলিশ ধরা গুরুত্ব? কথা কয় না রে বারে, কথা কয় না। তাহলে আজকে ভয় অন্তরের মধ্যে পুলিশ ধরা। একটু চিন্তা করে কথাগুলো শুনবেন। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালে হাতটা খফ করে ধরলেন, এভাবে হাতটা ধরে 3টা চুমু খাইলেন, 3টে। রাখাল কই পাগল নাকি রে, আমার ঘামা হাতে চুমা দিলে কেন? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসিস কে? হাসার কারণ হলো বাকিরটা তুমি কইছো, বাকি মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা কইছো, বাকির উপর সুবহানাল্লাহ নাই। লগরটা কোথায় তোমার কোন জায়গাত বাজে? খালি লগরটা কও। হযরত উমরকে দেখা হলো লগত, আর মরে গেলে জান্নাত হলো বাকি। তুমি বাকির কথা বলতেছো, লগরটা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওর ফারুক চিন্তাত পড়ে গেল, হক তওবা পড়াছে, আমার মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি কই আমি উমর, বলাও সারা, হাটফেল করে মরাও সারা। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেই লোকটা আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, হাটফেল করে মরাও সারা, আমি এখন কি করব? এমন সময় আল্লাহর কোরআন এসে বলে, ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি বলবার না পারিস তাহলে হিকমতের সাথে বল। সুবহানাল্লাহ। এটা হলো ডাইরেক্ট। এটা কি ডাইরেক্ট? ওমর বললি তো ডাইরেক্ট যদি বলবার না পারিস তাহলে হিকমতের সাথে বল। তাই বলে হক কথা, সত্য কথা বন্ধ করা যাবে? আজকে বাংলাদেশের পরিবেশ খারাপ। আল্লাহ বলে বজলুর রশিদ, ডাইরেক্ট যদি বলবার না পারিস তাহলে হিকমতে বল। হক কথা বলাই লাগবে। হক কথা না বলে বক্তা মরলে আগে জাহান্নামের মধ্যে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক না? ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলা লাগবে না? ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। একটু দূর দিয়ে কইছে। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দ কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বললেন, মসজিদের মধ্যে ঢোকার সাহস কেন পাও না? রাখাল বলে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবীর মধ্যে আমি অধম রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর ভয়। আত্তাকুল্লাহ সবচাইতে দামি। আপনি খেলের উপর বসে আছেন আর আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমি দামি? এটা কখনোই মনে করা যাবে না।
অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, অধিকাংশ শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মতন অনেক বক্তাকে টাইনে টেনে জাহান্নামত নিয়ে যাচ্ছে। তখন আপনারা কবেন, আল্লাহ এই হুজুরের ওয়াজ শোনা এই ফজরের নামাজ জামাতে পড়ছি, তাহলে এই হুজুর জাহান্নামত যাচ্ছে, আমি জান্নাত। আল্লাহ কয়, ওই তো কষে ঠিকই রে, ওই লিজেই ঘুম পাড়ছে, ফজরের জামাত কাজা করছে। এই জন্য তোরা আর ওয়াজ শোনা জান্নাত যা, আর এই জাহান্নামে। তখন আপনারা কবেন, আল্লাহ যে হুজুরের ওয়াজ শোনা আল্লাহ তুমি আমাকে জান্নাত দিছে, ওই হুজুরকে তুমি একটু মাফ করে দাও আল্লাহ। তখন আল্লাহ বলবে, আল্লাহ তাস্তাহি আনফুসুকুম, তোদের কথা মতো আমি হুজুরকে মাফ করলাম, যা এই হুজুর যা। তখন আপনারা সামনে সামনে, আমি চোরের মতন পিছনে পিছনে। ভাই রে, কে দামি কে কম দামি এটা হয় আল্লাহর ভয়ের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। আত্তাকুল্লাহ, খুব খেয়াল করবেন। ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই কথা তোমারে কে বুঝাইলো? উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারেই তোমাকে আদায় করা লাগবে। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায়, আজকে ঢুকবে মসজিদের ভিতরে শুধুমাত্র হযরত উমরকে এক নজর দেখার আশায়। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেছেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরার বউ জামিলা মা তোমার আগে জান্নাতে যাবে? যদি শুনবার চাও তাহলে ধৈর্য ধারণ করে শুনতে হবে। ফাতেমা বলল, আমি ধৈর্য ধারণ করলাম, আপনি বলেন। আলী বলে, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুরবেলায় তুমি একটা অন্যায় এনে আমাকে বলো, স্বামী গো, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে, ঘুম থেকে জাগলেই কিন্তু খাবার চাবে, বাড়িতে খাবার কিছুই নাই, আমি জানি আপনার পকেটেও কোনো টাকা নেই, এই অন্যটা দিলাম, বিক্রি করে যা হয় একটু বাজার থেকে কিনে আনবেন। আলী বলে, ফাতেমা তোমার অন্য আমি পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছি, আমার মনের মধ্যে বড় পেরেশানি, অন্যা বের করে যদি বিক্রি করতে চাই আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে অন্যা কার, আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী হলো দুর্বল স্বামী। ও ফাতেমা তোমার অন্যা পকেটের মধ্যে নিয়ে বাজার আমি ঘুরতেছিলাম, হঠাৎ এক খরিদ্দার আমাকে সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি কিছু বেচবো, এটা খরিদ্দার কেমনে জানলো? ফাতেমা রে তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ধরলো, আমি পকেট থেকে অন্য বের করে ওই ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। খরিদ্দারের ব্যাগের মাথা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে কোথায় যেন চলে গেল। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় পুকুরিয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে 23তম অধিবেশন, বিরাট ইসলে সওয়াব মাহফিল। আজকে আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতির তালিকায় যিনাদের নাম রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ আলী রনি, কোনো রাজনীতির ব্যক্তিত্ব নয়। শেরপুরে যত মাহফিল হয় একটা নেতার নাম দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? তো আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।
সম্মানিত অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, বিশেষ করে জাকির হোসেন খান সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম, আপনারা মানেন বা না মানেন, এ জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বলিনি, এ জাতির বলেছি। মুসলিম মিল্লাতের শ্রেষ্ঠ সন্তান হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে আল্লাহর বান্দা বললাম, মন খারাপ করলেন তো সুবহানাল্লাহ বলা লাগবে, কারণ সবচাইতে বড় ডিগ্রি হলো বান্দা। আল্লাহ কোরআনে ইরশাদ করেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এর বাংলা অর্থ হলো, যে আমার বান্দা হলো সে জান্নাতে গেল। এটা সহজ কথা, আল্লাহর বান্দা হলেই জান্নাত। আমাদের জন্য আল্লাহ তাআলা অতীব সুন্দর করে জান্নাত বানায় রাখছেন, আমরা দেখিনি কিন্তু বিশ্বাস করি, ঠিক না? জান্নাত কিন্তু আল্লাহর হুকুমে তৈরি করেছেন ফেরেশতারা। কারা তৈরি করছেন? আল্লাহ কোনো কিছুই করে না, আল্লাহ খালি হুকুম করে। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, এরকম একটা গান নাই? তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো। আল্লাহ খালি হুকুম করে। কোরআনে বলেছেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। ফেরেশতারা জান্নাত বানাইছে আল্লাহর হুকুমে। ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলাম, আমি একটু দেখবার চাই। আল্লাহ বললেন, তোমার দরখাস্ত মঞ্জুর। জিবরাইল নিজেই চমকে উঠছে, চাওয়া মাত্র পাওয়া লক্ষণ ভালো। যেই মাত্র কইছে জান্নাত দেখবার চাই, আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। জিবরাইল বললেন, আল্লাহ চাইলেই পাওয়া। আল্লাহ বললেন, তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই, তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না, কারণ দেখার সুযোগ পাবে, থাকার জায়গা তোমার হবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কেবলমাত্র তাদের জন্য আল্লাহ তৈরি করছে যাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। কারণ এখানে বলা হয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা বলেন তো, ইবাদতের জন্য কারা? আমরা খালি না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করছে, কেবলমাত্র শুধুমাত্র ইবাদত। জোরে বলেন কি? কথা কয় না, ইবাদত। তো ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ দেখার সুযোগ যখন হয়েছে, এই সুযোগ আর হাতছাড়া করব না। দেখার মধ্যে একটা মজা আছে, আছে না নাই? আপনারা বলেন তো, দেখার মধ্যে মজা আছে না ছটফটানি আছে? দেখার মতো মজা আছে। মজা আছে। আপনি পরের বউ খুব সুন্দরী দেখলেন, এতে মজা আছে না ছটফটানি আছে? আপনি পরের বাড়ি দেখলেন চারতলা, সেই সুন্দর, এটা দেখার মধ্যে মজা আছে না ছটফটানি আছে? ছটফট ছটফট, হাই রে হাই, কি দেখলাম রে। আল্লাহ জিবরাইলকে 600 পাখা দিয়েছেন। কয়শো? মাশাআল্লাহ। একদিন নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল লহে মাহফুজ থেকে কোরআন নিয়া আমি নবীর কাছে আসতে তোমার কত সময় লাগে? ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর চোখ বন্ধ করবেন আর খুলবেন, এরই মধ্যে হাজির। এই আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি আল্লাহ জিবরাইলকে দান করছে। জোরে কান সুবহানাল্লাহ।
600 পাখা নিয়ে জিবরাইল উড়াল দিলেন। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ পাখা দিয়েছে, মানুষকে আল্লাহ পাখা দেয়নি। যদি আল্লাহ আমাদেরকে পাখা দিত, মনে করেন যদি আমাদেরকে দিত, এ হরতাল অবরোধ করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। যারা রাস্তাঘাটে চলে তাদের জন্য হরতাল অবরোধ, আর যারা ওড়ে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়। সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়।